রান্না পুজোর জন্য বাবা সবজির বাজার করে নিয়ে চলে আসে। তো কী কী নিয়ে আসে চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো, এই থলেটায় করে বাবা সমস্ত সবজিপাতি নিয়ে এসেছে। আর এই দিকে বাবা সমস্ত সবজিগুলো মানে ঢেলে নিল। আর এখন একটা ঝুড়ির মধ্যে সমস্ত সবজিগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছে। আর এইদিকে দেশি রুই মাছ পেয়েছে, সকাল সকাল গিয়েছিল তো দেশি রুই মাছ পেয়েছে। তো 5 কেজি রুই মাছ নিয়ে চলে আসছে, একেবারে কাটিয়ে নিয়ে চলে আসছে। আর 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এই যে দেখো, সুন্দর করে বাবা ঝুড়িতে সবজিগুলো সাজিয়ে নিচ্ছে। আর রান্না পুজোতে অনেক সবজি লাগে, তার কারণ নানা রকমের তরকারি হয়, আর তার সাথে ভাজাভুজিও হয় পরের দিনে খাবার জন্য। মানে যেদিন অরন্ধন পান্তা ভাত খেতে হয় সেই দিন ভাজাভুজি দিয়ে খেতে হয়, ওই জন্য অনেক রকমের সবজি লাগে, ভাজতে হয়। তো সমস্ত কিছু সুন্দর করে বাবা ঝুড়িতে সাজিয়ে নিয়েছে। তো কী কী সবজি নিয়ে এসেছে দেখো, রয়েছে বাঁধাকপি, রয়েছে ঝিঙে, হোঁপা, বেগুন, এইদিকে রয়েছে কচু, সাথে রয়েছে 1 ফালি কুমড়োটা বেশ সুন্দর দেখতে। আর রয়েছে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রয়েছে শসা, টমেটো, করলা, ঢ্যাঁড়স, পটল, গাজর, আর হচ্ছে যে কাঁচা কলা। আর মামাদের বাড়িতে মূলো হয়েছে, তো মামারা মূলো দেবে, আর পটলও হয়েছে। তো ওই জন্য অল্প করে পটল নিয়ে এসেছে। মামাদের বাড়ি থেকে পটল, মূলো আসবে, পুঁই শাক আসবে। তো পুঁই শাক আমাদের এখন খামারে হয়নি, ওই জন্য। তো এই সমস্ত সবজিগুলো বাবা নিয়ে এসেছে, সমস্ত কিছু ভালো করে সাজিয়ে রেখে দিয়েছে। তো এগুলো এখন থাক, সন্ধ্যাবেলায় কাটা হবে। আর এই যে বাবা আবার শালুক ফুলও নিয়ে এসেছে। তো রান্না পুজোতে শালুক ফুল লাগবে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।